প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি কিন্তু খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। একদম আপনারা গ্রামের স্বাদ বলতে পারেন। আপনি গ্রামের যে লাউ রান্নার স্বাদটা, সেটা কিন্তু আপনি আমাদের এই জালি কুমড়ার তরকারিতে পেয়ে যাবেন। তো চলুন জালি কুমড়ার এই রান্নাটা আমি কীভাবে করেছি দেখাচ্ছি। তো আমি কিন্তু এই যে এখানে রুই মাছের একটা মাথা দিয়েছি, আর একটু দিয়েছি হলুদ, হাফ কাপ আর হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ লবণ, আর একটু দিলাম রসুন বাটা 1 চামচ দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু তেল দিয়েছি, একটু এই চা চামচে 1 চামচ তেল দিয়েছি, দিয়ে ঢেকে দিব। আর আমি কিন্তু রুই মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি কুমড়োর অর্ধেকটা আমি এখানে নিব, পুরোটা আমি নিব না। তো কুমড়োটাকে আমি ভালো করে আগে কেটে নিচ্ছি। তো এই যে হাফ করে তারপরে আমি অর্ধেকটা রান্না করব, আর অর্ধেকটা আমি রেখে দিব। তো এখন আমি ভালো করে অর্ধেকটাকে ছিলে নিচ্ছি। তো হয়ে গিয়েছে ছিলা। তো আমি ভিতরের যে অংশটা, এটাকে আমি কেটে নিয়েছি। কেটে তো এখন আমি লাউ যেভাবে কাটে ভেঙে রান্না করার জন্য মাছ অথবা চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে যখন আমরা রান্না করি ভেঙে, এভাবে আমি কেটে নিচ্ছি একদম সেম লাউয়ের মতো। আর এদিকে কিন্তু আমার এই যে পানিটা বলক চলে আসছে। তো এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, জালি কুমড়াগুলো। জালি কুমড়োগুলো দিয়ে তারপরে আমি এখন ঢেকে দিব। এই যে দেখুন কেমন পাতলা করে কেটেছি। লাউটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো জালি কুমড়াটা লাউর চেয়ে একটু মোটা, মানে সে একটু দেরি করে সিদ্ধ হয়। তো এই জন্য লাউর চেয়ে একটু পাতলা করে আমি জালি কুমড়াটা কেটেছি। আর এটা আমার গাছের কুমড়া, একদম টাটকা, আজকেই পেরেছি। তো এখন ডেকে রান্না করব, আর ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দিব। তো এখন বলক চলে আসছে, ভালো করেই বলক চলে আসছে। তো আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটাটা দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে তারপর রান্নাটা আবার করব। তো হয়ে গিয়েছে সুন্দরভাবে, তো আমি ঢেকে দিচ্ছি। তো সুন্দর একদম সিদ্ধ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন, নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে সিদ্ধটা হয়ে গিয়েছে। তো এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে তারপরে আবার একটু ঢেকে রান্না করব নেড়ে চেড়ে। আর মাথাটাকে এক সাইডে রেখেছি যাতে ভেঙে না যায়, আমি অতটা ভাঙতে চাচ্ছি না, তাহলে কিন্তু একটু কাটা কাটা লাগতে পারে। তো এক সাইডে আমি রেখে দিয়েছি। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, তো এই জন্য আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢেকে দিব অল্প সময়ের জন্য। জাস্ট ধনিয়া পাতার গ্রানটা যেন সবগুলোতে চলে যেতে পারে, সবটা তরকারিতে একদম, সবটা তরকারির মধ্যে যদি গ্রানটা ছড়িয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা বাড়বে। তো হয়ে গিয়েছে ভিউয়ার্স, আমি এখন সার্ভ করে দেখাবো আপনাদের যে কতটা সুন্দর হয়েছে।
আর খুব সুন্দর একটা কালারও কিন্তু আসছে। দেখুন এরকম কাঁচা কাঁচা কালারটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো বিসমিল্লাহ করে কিন্তু আমি বেরিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে ভিউয়ার্স। তো এরকম একটি রান্না আপনার বাসায় খুব সহজেই কিন্তু করে নিতে পারেন আর বাহবাও পেয়ে নিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।